বন্ধুরা, ছোটোখাটো রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা গুঁড়ো মাছের চচ্চড়ি রান্না করেছি। একদম মাছটাকে কিন্তু তেল দিয়ে শুধু ভাজা ভাজা করেছি, বেগুন দিয়ে আর গুঁড়ো মাছ দিয়ে। এটা হচ্ছে সব রকমের গুঁড়ো মাছ মিশানো। তা কীভাবে রান্না করলাম চলুন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি। কী করে আজকে গুঁড়ো মাছটা রান্না করব তাহলে চলুন। এখানে মাছ তো একদম কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বেগুনও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ঝিঝি করে বেগুন কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। এদিকে তো কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে, দিয়ে দেবো সর্ষের তেল গুঁড়ো মাছের চচ্চড়ি রান্না করার জন্য। এবার তেল তো গরম হয়ে গেছে, মাছ চচ্চড়ি রান্না করার জন্য দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো বেগুন, যে বেগুন কুচিয়ে রেখেছিলাম সেই বেগুন। ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ, সব পরিমাণ মতো। দিয়ে দেবো গুঁড়ো মাছ, এখানে মোরলা মাছ, সব রকমের মাছ আছে মিশানো কয়েকটা। মোরলা মাছ, কাটকি মাছ, ছোটো ছোটো ফ্যাঁসা মাছ, সব রকমের মাছই এখানে আছে। ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো একটু মিষ্টি, সামান্য পরিমাণ একটু চিনি দেবো। আর জল ব্যবহার করব না, যেহেতু শুধু বেগুন দিয়ে এটা বেশি করে তেল দিয়ে একটু ভাজা ভাজা করবো মাছটা। দিয়ে দেবো একটা টমেটো কুচি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাজা ভাজা হয়েছে মাছ চচ্চড়া। এবার দিয়ে দেবো লঙ্কা চেরা, কাঁচা লঙ্কা। বন্ধুরা, আজকে মাছটা কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি, বেগুন দিয়ে মাছটাকে একদম ভাজা ভাজা করে নিয়েছি। আর এই মাছটা রান্না করলে একটু তেলটা বেশি লাগে, আর সরষের তেলে কি খেতে খুব ভালো লাগে। মাছ প্রায় আমার হয়ে গেছে, এবার আমি মাছ নামিয়ে নেব। চলুন তাহলে এবার মাছটা নামিয়ে নিই। এই হচ্ছে আজকে আমার গুঁড়ো মাছ চচ্চড়ি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।